হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। দুপুরবেলাতে তানিকে ভাতটা খাইয়ে দিলাম। আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে রান্না হয়েছে লাল লাল ঝাল ঝাল মাটন, ভাত, কুমড়ো সেদ্ধ, স্যালাড। তো এই রান্না মা করেছে আজকে। তো আমার এই কদিন রান্নার ছুটি। তারপরে দুপুরের লাঞ্চটা সেরেই আমি আর বোন বেরিয়ে পড়লাম স্যালনে যাব আজকে। আগের দিন গিয়ে হেয়ার স্পা, হেয়ার কাটিং আর টি-ট্যানটা করেছিলাম। আজকে যাব, আজকে ফেসিয়াল করব, হাইড্রা ফেসিয়াল। হাইড্রা ফেসিয়ালটা কিন্তু খুব ভালো। আমি কিন্তু এই ফার্স্ট টাইম করলাম, করে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেটা তোমাদের সাথে তো শেয়ার করবই। এখন এই যে মুখে ম্যাসাজটা করছে, খুব ভালো লাগছিল। আমার তো খুব ঘুম চলে এসেছিলো শুয়ে শুয়ে, কিন্তু বেশ ভালোই লাগছিল আর কি। একটু একটু ভয়ও পাচ্ছিলাম, প্রথম টাইম মেশিন দিয়ে করে যেহেতু। তো এইটা যখন করছিল, ক্রিমটা মাখিয়ে একটা মেশিন দিয়ে বেশ ভালো করে এগুলো তুলছিল, ভালো লাগছিল। প্রথমটা একটু ভয় লাগছিল ঠিকই। দেখো মুখটা অনেকটা পরিষ্কার হচ্ছে। আমি তো ফেসিয়াল তেমন খুব একটা করাই না, আমি ডিট্যান করাই। আর একবার গোল্ড ফেসিয়ালটা করিয়েছিলাম। গোল্ড ফেসিয়ালটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। গোল্ড ফেসিয়ালটা আমি আমার আশীর্বাদের সময় করিয়েছিলাম ডিসেম্বর মাসে। আর এখন আমি হাইড্রা ফেসিয়ালটা করাচ্ছি। তো আমাকে অনেকেই বলেছে বিয়ে যেহেতু হাইড্রা ফেসিয়ালটা করাতে, তো আমি সবার সাজেশান নিয়েই আমি হাইড্রা ফেসিয়ালটা বেছে নিয়েছি, কিন্তু খুব ভালো। আর আমি যেখান থেকে এগুলো করিয়েছি ওখানকার সার্ভিস তো কোনো কথাই হবে না, খুব ভালো সার্ভিস দেয় ওরা। আমার তো খুব ভালো লাগে। আমি পরে বিয়ের পরেও যাই করাই না কেন, আমি ওখানে গিয়েই করাবো। আমার খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে না কি বলবো। এখন মুখে একটা মাস্ক দিল, আর এই মেশিনটা দিয়ে যখন 10-15 মিনিট রাখতে হয়, আমাকে বলেছিল 15 মিনিট রাখবে। আমি বলেছিলাম যে না, 15 মিনিট অনেকটা, তুমি 10 মিনিট রাখো। আর আমার এত ভয় লাগছিল না, মানে কি বলবো, মানে ফার্স্ট টাইম, বুঝতেই পারছো, মানে দম বন্ধ হয়ে আসছিল। আমি খুব কষ্ট করে 10 মিনিট রেখেই তুলে দিতে বলেছি। তারপরেই চলে এলাম পেডিকিওর ম্যানিকিওর করাতে। এখানে এখন পাটা ভালো করে পরিষ্কার করছে। আমি ফার্স্ট টাইম পেডিকিওর ম্যানিকিওর করাচ্ছি, আমি এর আগে কোনোদিন করাইনি, কিন্তু খুব ভালো লেগেছে আমার করিয়ে। পায়ে কিন্তু খুব ট্যান পড়েছিল, পায়ে হাতে দুটোতেই বিশাল ট্যান পড়েছিল। আমার হাত পা কিন্তু অনেকটাই কালো হয়ে গিয়েছিল, বডি সাদা, হাত পাটা ভালো কালো হয়ে গিয়েছিল ট্যান পড়ে। এখন আমার পাটা ভালো করে স্ক্রাবিং করছে ওরা। দেখো কত ময়লা উঠছে। এই পাটা দেখো আর এই পাটা দেখো, অনেকটা ডিফারেন্স। খুব মানে এত ভালো রেজাল্ট পেয়েছি সাথে সাথে, কি বলবো। তোমরাও যদি করাতে চাও তাহলে চলে আসো চণ্ডীতলা গরলগাছা দ্য নেক্সাস বিউটি স্টুডিও। ওটা ফ্যামিলি স্যালন, সবাই মিলেই আসতে পারো, খুব ভালো লাগবে কিন্তু, তোমাদের কথা দিয়ে বলছি। আমার হয়ে গেলে আমার বোনও করাবে, ও পেডিকিওর ম্যানিকিওর করাবে, ও হাইড্রা ফেসিয়ালটাও করাবে, ও পরের দিন করাবে। আমি আজকে করিয়ে নিচ্ছি, তারপরেই ও করাবে। আমার একদমই কমপ্লিট। তোমরা ফেসটা দেখে বুঝতেই পারছো কতটা গ্লো করছে। আমাকে ওরাই বলেছিল তুমি যদি হাইড্রা ফেসিয়াল 2 থেকে 3 বার করো, তোমার মুখে যত ডার্ক স্পট আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। বোন বসলো পেডিকিওর ম্যানিকিওর করাবে, তো আমি একটা রুমে এসে একটু ভিডিও করছিলাম। তো আমার মাসির মেয়ে সুইটি, তোমরা তো সবাই চেনো, এখন ব্যাঙ্গালোরে, বিয়েতে আসতে পারবে না, ওকে একটু ভিডিও কল করে দেখাচ্ছিলাম আর কি। আর ওখান থেকেই আমাদের একটু টিফিন দিয়েছিল। সত্যি কথা বলতে দুপুরবেলা দুজনে ভাত খেয়ে বেরিয়েছিলাম, ওই 3:30-4টে নাগাদ করে বেরিয়েছিলাম। আর এখন প্রায় সন্ধে 7টা 7:30 বেজে গিয়েছিলো। দুজনকার খুবই খিদে পেয়েছিল, তো ওখান থেকেই আমাদের একটু টিফিন দিয়েছিল। তারপর আমার বোন পায়ে করাচ্ছে ওয়্যাক্স। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।